বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে গেলেন। সেটি হলো মদিনা ইউনিভার্সিটির ছেলেরা প্রোগ্রামের আয়োজন করেছিল মদিনায়, একদম পাহাড়ের কোল ঘেঁষে, যেখানে আল্লাহ রাসূল আপনাদেরকে আমাদেরকে সত্য পথের দিশা দেওয়ার জন্য ঘর ছাড়া হয়েছিলেন। তাকে হত্যা করার পরিকল্পনা করা হলো, আত্মীয় স্বজন জুলুম করলেন, দিনের পর দিন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পাহাড়ে ঘুমিয়েছেন, ঠিক কিনা? সেই নবীকে যখন হত্যা করার পরিকল্পনা করা হলো, আল্লাহ বললেন, হে নবী, আপনি হিজরত করুন। নবীজি হিজরত করবেন, মদিনায় চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাকুল হয়ে গেলেন। মরুভূমির ভিতরে তাকিয়ে দেখছেন নবী কোথায়, নবী আসে না। তাহলে কি নবীকে হত্যা করা হলো? তারা চোখের পানি ছাড়ছেন, খুব কষ্ট পাচ্ছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের উপরে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখেন, কাউকে দেখা যায় না। সেই ব্যাকুলতায় যদি আমরা এখানে মুরব্বীরা আছে, যদি সেই নবীকে আমরা দেখতে পেতাম, কত দৌড়িয়ে সেখানে যেতাম, ঠিক কিনা বলেন তো? দৌড়িয়ে যেতাম নবীর সেই শানে, প্রেমে। সবচাইতে আল্লাহর নবী কষ্ট পেয়েছিলেন যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল। সেই উহুদের পাদদেশে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আমি সেখানে গিয়ে চোখের জল ভাসিয়েছি। আহা, আমার নবী কত কষ্ট পেয়েছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু যখন হত্যা করা হয়। দেখুন সেই ক্রিটিক্যাল মুভমেন্টে যখন আল্লাহ নবীকে দেখলেন দূর থেকে, তখন মক্কা এবং মদিনার লোকরা সেখানে আগে গিয়ে নবীজিকে জড়িয়ে ধরেন নাই, আবেগে সবাই তখন দাঁড়িয়ে সুর দিয়ে আগে আল্লাহ রাসূলকে বরণ করেছিলেন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। দেখেন, আগে নবীকে সুর দিয়ে বরণ করলেন, তারপরে নবীকে আলিঙ্গন করলেন। ঠিক যদি বাংলায় আপনাদেরকে বলি, মুরব্বীরা এখানে আছেন, ফিলিংসটা আপনাদের এরকম হবে যে রাসূল নামে কে যাচ্ছে রে, একটু ডেকে আয় আমার কলিজা, আমি একটু ছুঁয়ে দেই, আমি একটু ঢেকে দেই, আমার নবীকে আমার কাছে নিয়ে আয়। বাংলায় যদি মুরব্বীদেরকে বলি, সুরটা ঠিক এরকম হয়, রাসূল নামে কে এলো মদিনা, রাসূল নামে গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে রদির কথা শুনলে পরাণ ও জুড়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল এই ব্যাকুল হচ্ছে আমাদের বাংলা ভাষাভাষীর জন্য।